এই মুহূর্তে না সবথেকে যদি কিছু বেশি ইম্পোর্টেন্ট থাকে তোমার জন্য সেটা হচ্ছে টাইম। বিকজ তোমার কাছে টাইম খুব কম আছে অ্যাজ কিছু পাওয়ার জন্য। ঠিক আছে? আমার মনে হচ্ছে জাস্ট লাইক within 2 days, yeah, 2 to 3 days. ওকে, দেখো ঘড়ি তোমার লাইফে একটা কিছু অ্যাচিভমেন্ট এবং সেটা বিরাট বড় কিছু। আহ, যারা লাভ লাইফে দেখছো, ইয়েস, এটা কোনো ভালোবাসার মানুষ হতে পারে। যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখতে দেখতে কিছুটা হলেও কেরিয়ারের কথা ভাবছো বা ভেবেছো আমার কথাটা বলার আগে, হতে পারে এটা তোমার কোনো ড্রিম জব বা বিজনেসে একটা ব্যাপক গ্রোথ যেটা তুমি এতদিন আশা করছিলে, সেই জিনিসটা হয়তো দেখতে পাচ্ছ হঠাৎ করে। একটা গুড নিউজ আমি বলবো তোমাদের লাইফে এই মুহূর্তে টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 2 to 3 days একটা বড় গুড নিউজ, একটা বড় অ্যাচিভমেন্ট তোমার লাইফে আসছে। প্লিজ আবারও বলছি, সবাই নিজের করে নিয়ে নিও না, কারণ এটা কালেকটিভ রিডিং, একজনের জন্য যাচ্ছে সেই নাও। যদি তোমার সাথে কিছু না মেলে আমার এখন যেটা বলতে চলেছি, তো যেটুকু মিলছে সেটুকু জানবে তোমার জন্য, বাকিটা ছেড়ে দেবে। ওকে, বাট ডেফিনেটলি আমার এতগুলো ভিউয়ার্সের মধ্যে একজন আছে যার জন্য আমি কথাগুলো বলছি বা বললাম। এবার দেখবো আমি বিষয়বস্তু সবটা, কী কী অ্যাডভাইস আছে তোমার জন্য, কী ধরনের কী হতে পারে। আর আরেকটা কথা বলছি ভীষণ স্পষ্ট করে, ভীষণ ক্লিয়ারলি, আমি এই ঠিক এই হতে চলেছে এভাবে বলতে পারবো না, বিকজ কালেকটিভ রিডিং বুঝতেই পারছো। তো তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করলে সাথে সাথে ব্লক হয়ে যাবে নাম্বার। ওকে, সো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কল নয় কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ওকে, সো সব কিছু ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। পার্সোনাল রিডিংয়ের পেড রিডিং, নট ফ্রি। ওকে, তো চলো রিডিংয়ে যাবো। এবার দেখা যাক যে যেটা বললাম আমি সেই বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি কী। ওকে, এই কার্ডটা আমি অনেকক্ষণ থেকে দেখছি। হ্যাঁ, এটা কি, এটা ছিল কোথায় গেল, হারিয়ে গেল আবার। ওকে চলো, হারিয়ে গেছে যখন আবার সাফল করি, এলে আসবে। ওকে, ক্যামেরা এসছে এখানে। কোনো মেমোরি, কোনো এমন কিছু পাস্টের কোনো ঘটনা যে জিনিসটা কিন্তু ভীষণভাবে হেল্প করতে চলেছে তোমার এই অ্যাচিভমেন্টের। মেবি আমি যদি এটা কেরিয়ার ওয়াইজ ধরি, ধরো কোনো একটা তোমার পুরনো কোনো জবের জায়গা, অফিস বা কিছু, বা ক্লিক বা কোনো ফ্রেন্ড, এমন কিছু তোমার কথা হঠাৎ মনে পড়ছে এবং সেই সূত্রে সে তোমাকে একটা অফার দিচ্ছে হঠাৎ করে, বা তোমার পুরনো বসের তোমাকে হঠাৎ মনে পড়ে গেছে যে এই জিনিসটা এ খুব ভালোভাবে সামলাতো। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে একটা পাস্টে করা কোনো ঘটনা বা পাস্টে তোলা কোনো ছবি, ঠিক আছে, যেটা ট্রিগার করছে এই মোমেন্টটাকে। বা ধরো ভালোবাসার ক্ষেত্রে যারা দেখছো তাদের জন্য বলবো যে হঠাৎ করে কোনো একটা অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে তোমার সেই মানুষটার তোমার কথা মনে পড়ে গেছে এবং সে নতুন করে, সেটা মেবি সে তোমার লাভার হতে পারে, এক্স হতে পারে, বা তোমার কোনো প্রিয় বন্ধু যে তোমার সাথে, মেবি পাস্টের কোনো বন্ধু যে তোমার সাথে আবার নতুন করে বন্ধুত্ব স্টার্ট করলো এবং সেটা গিয়ে দেখা গেল যেটা বড় কিছুতে পরিণত হলো। মানে এই দুদিনের মধ্যে একটা কিছু শুরুয়াত হচ্ছে ভাই, ফর শিওর একটা কিছু শুরুয়াত হচ্ছে। এবং এটা হচ্ছে কোনো রকম ট্রিগার যেটা করছে সেটা হচ্ছে কোনো পাস্টের মোমেন্ট। মেবি তোমার আঁকা কোনো ছবি, তোমার লেখা কোনো কবিতা, তোমার করা কোনো কাজ, এনিথিং যেটা এই
জিনিসটাকে ট্রিগার করছে। ধরো হঠাৎ তোমার কোনো বন্ধু বা বান্ধবী তোমার কথা মনে পড়লো, সে তোমাকে ডাকলো ডিনারে, সেখানে গিয়ে তোমার একজনের সাথে আলাপ হয়ে গেল। সেটা লাভ এর ব্যাপারেও আমি বলছি। এগেন আমি এটাও বলবো যে কেরিয়ারের ক্ষেত্রে সেখানে হয়তো এমন একজনের কারোর সাথে দেখা হয়ে গেল যে তোমাকে একটা বড় সুযোগ দিল। আমার আজকে ভীষণভাবে মনে হচ্ছে আগামী কিছু দিনই তোমার লাইফে যে ঘটনাগুলো ঘটবে, তুমি নিজেকে নতুন করে ভালোবাসছো, নতুন করে খুঁজে পাচ্ছ। আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি নিজেকে ভুলে গেছো। এই মুহূর্তে তুমি এমন একজন সেজে আছো যেটা তুমি নও। এবং আগামী কয়েকদিনে একটা মানুষ বা একাধিক মানুষ তোমার লাইফে আসছে, যারা বা যারা তোমাকে নতুন করে বাঁচা শেখাচ্ছে, নতুন করে নিজের পায়ে দাঁড় করাচ্ছে, নতুন করে হাসতে শেখাচ্ছে, নতুন করে আয়না দেখতে বলছে। আমরা অনেক সময় আয়না দেখতে ভুলে যাই। দেখো আমাদের প্রত্যেকের লাইফে তো খুব খারাপ সময়, ভালো সময় সব মিলিয়ে মিশিয়ে আসে। তো আমার নিজেরও এসেছে। তো আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, সেই মুহূর্তে যখন সেটা সন্তানের কিছু হোক বা সংসারে কিছু হোক বা পার্সোনাল লাইফে কিছু হোক, যাই হোক না কেন, সেই সময় আমরা নিজেদের খেয়ালই রাখি না। সেই সময় আমরা আয়না দেখতে ভুলে যাই যে আমাকে কেমন দেখতে লাগছে। আমরা খেতে ভুলে যাই, আমরা ঘুমোতে ভুলে যাই, আমরা সাজতে ভুলে যাই, আমরা ভালো থাকতে ভুলে যাই। একটা ভালো মানুষ তোমার লাইফে না এলে তুমি আবার এগুলো মনে করতে পারবে না। আর সেটা অ্যাজ প্রেমিক রূপেও হতে পারে, প্রেমিকা রূপেও হতে পারে, বা বন্ধু রূপে বা কাজ রূপেও কিন্তু হতে পারে। একটা নতুন কাজ, একটা স্টেবল জায়গাও কিন্তু আমাদের আবার বাঁচতে শিখিয়ে দেয়। তো এইটা আমার ভীষণভাবে আসছে যে তোমরা না নিজেকে অ্যাপ্রিশিয়েট করছো, নিজেকে ভালোবাসছো, নিজেকে সাজাচ্ছ, নিজেকে আবার নতুন করে পাচ্ছ যে আমি আই অ্যাম বিউটিফুল, আই এম কিউট, আই এম হ্যান্ডসাম, আমি ট্যালেন্টেড, আমার অস্তিত্ব আছে এ দুনিয়ায়, আমি মাটিতে মিশে যাইনি। এবং কারোর যদি ইচ্ছে হয় আমাকে মাটিতে মেশানোর, সেটা আমার নিজের আত্মীয় স্বজন হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার এক্স পার্টনাররা হোক, তাদের কথায় আমি মিশতে পারবো না মাটিতে। বিকজ আমাকে উনি বানিয়েছেন, ওনার যদি মত হয়, ওনার যদি সেই ইচ্ছা হয়, তবে আমি মাটিতে মিশবো। আদারওয়াইজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবো, নিজেকে ভালোবাসতে বাসতে জীবনটা কাটাবো নিজের মতো করে, তোমার মতো করে নয়। হে, তুমি হার্টলি চয়েসেস এখানে রয়েছে, তুমি ভীষণ মন থেকে কিছু আহ, বেছে নিচ্ছ। এতদিন না তুমি অনেক কিছু ভেবে ডিসিশন নিয়েছো, ভাই লোকে কি বলবে, ভাই এটা আমার জন্য বেটার হবে, অনেক লজিক্যালি ভেবেছো, অনেক বুদ্ধি দিয়ে ভেবেছো। এইখান থেকে ভাবনি যে তোমার জন্য ঠিক ভালোটা কোনটা, তুমি কোনটা চাও সেটা তুমি ভাবনি। তুমি ভেবেছো আমার জন্য বেটার কি হবে, তুমি এটা ভাবনি যে আমি কোনটা চাই। এবার তুমি সেটা ভাববে, অ্যাজ কাজের ক্ষেত্রে বলো বা ভালোবাসার ক্ষেত্রে বলো। ওকে, 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 কফি। এই কার্ডটা আমি তোমাদের বলছিলাম না, একটা কার্ড খুব আসছে বারবার, এটা ছিল। ঠিক আছে, আমি একটা বক্স দেখেছি, বাট আমি এই কার্ডটা আবার খুঁজে পাচ্ছিলাম না। দেখো এগেন বেরিয়ে গেল, কফিনের কার্ড। কফিন মানে এন্ডিং, কোনো কিছুর এন্ড হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে এখানে, কফিন মানে একটা মৃতকে চাপা দিয়ে তাকে মাটিতে পুঁতে দেওয়া। মানে আমার যেটা মনে হচ্ছে, তোমার যে ওল্ড তুমিটা আছো, যে অন্যের কথা ভাবে, নিজের কথা একেবারেই চিন্তা করে না, যে নিজেকে ভালোবাসে না, যে পরের কথায় ওঠে নামে, উঠে বসে,
তাকে তুমি কবর দিচ্ছ, তাকে তুমি শেষ করছো, করে তোমার একটা নিজের সত্তা গঠন করছো, নতুন সত্তা, যে সুন্দর, যে প্রিটি, যে বিউটিফুল, যে ট্যালেন্টেড, যার নিজের অস্তিত্ব আছে, যাকে উনি বানিয়েছেন, আজকে তাকে ফিরে পাবে। তো আগামী 2-3 দিনে তোমার লাইফে এমন কেউ আসবে এবং এমন কিছু ঘটনা ঘটবে যার দ্বারা তোমার কারো কারো লাইফে তুমি হিউজ পরিবর্তন দেখবে, কারো কারো লাইফে ছোট্ট, বাট সেটা আস্তে 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 তোমার লাইফে অনেক বড় কিছু এনে দেবে। আর একেবারে না আমি উলট পালট দেখছি, মানে এখন যেটা আছো পুরো উল্টে পাল্টে যাবে তোমার লাইফ। অ্যান্ড এটা তোমার ড্রিম লাইফ হতে চলেছে। আমি জানি না ভাই কার জন্য আজকে মেসেজ যাচ্ছে, বাট ডেফিনেটলি যদি আজকের রিডিংটা তুমি মানে শুনছো, আমাকে প্লিজ এখানে কমেন্ট করে যেও। আমার মনে হচ্ছে তোমার ভীষণ প্রয়োজন, তোমার জন্য অ্যাডভাইস নেব। এগেন দেখো এখানে ক্যামেরা এসছিল, এখানে ক্যাসেটস এসছে, কিছু ওল্ড জিনিস যেটা রিপ্লে হচ্ছে। ক্যাসেট মানে কি? একটা রেকর্ড যেটা আগে থেকে করা থাকে, ক্যাসেটে আমরা বাজাই। তো কোনো পুরনো জিনিস না রিপিট হচ্ছে এবং নতুনভাবে, মানে ধরো একটা গান আমরা রেকর্ড করে ভুলে গেলাম, সেই গানটা যখন বাজছে আমরা নতুন করে সেই গানটা শুনছি, নতুন করে সেই মোমেন্টটা বাঁচছি। তো একটা কিছু পুরনো জিনিস, এখন অনেকে বলে দিদি বুঝতে পারছি না কি বলতে চাইছো। আমি বোঝাতে পারবো না, বিকজ তোমাদের প্রত্যেকের লাইফে এই ইভেন্টটা আলাদা। বোঝো ভালো করে, তোমার লাইফে এটা ভালোবাসা নিয়ে হতে পারে, তোমার লাইফে এটা অর্থ নিয়ে হতে পারে, তোমার লাইফে এটা অন্য কিছু নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে। সো প্রত্যেকের লাইফে অন্য অন্য ইভেন্ট। আমি এখানে কালেকটিভলি গুছিয়ে ক্লিয়ারলি বোঝাতে পারবো না, তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, বাট এখানে আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, কোনো পুরনো জিনিস নতুন করে ট্রিগার হয়ে তোমার লাইফটা পুরো অল দ্য বেস্ট।